561. Once a bird sat on the mast of a vessel. The vessel sailed, crossed the mouth of the Ganges, and came into the black water of the sea. It did not notice so long. The bird later became aware of it. It flew out north, east, south, and west for land. No land would be found. It came back and sat quietly on the mast. বলিনি একবার একটা পাখি জাহাজের মাছ থেকে উড়ে এসে বসেছিল। জাহাজ তো সাগরে না, জাহাজ প্রথমে গঙ্গায়, গঙ্গার মুখ থেকে সে ক্রমে সাগরে, কালা পানি, ব্ল্যাক ওয়াটার অফ দ্য সি মানে কালা পানি, সাগরে গিয়ে পড়লো মোহনা ক্রস করে। এই পাখি লক্ষ্যও করলো না সেটা, সে যে গঙ্গা পেরিয়ে সাগরে চলে এসেছে সেটা লক্ষ্য করলো। পরে তার খেয়াল হলো, আরে আমি তো সাগরে। তখন সে প্রথমে উত্তরে উড়ে গেল, তারপর পূবে, দক্ষিণে, পশ্চিমে, চারিদিকে উঠলো। কিসের খোঁজে? না স্থলভাগের খোঁজে। জল থেকে স্থলে সে যেতে চায়, সেই দিকে উঠতে লাগলো, কিন্তু কোনো দিকেই সে কোনো তীর পেল না। যখন কোনো দিকে তীর পেল না, তখন সে চুপ করে এসে আবার ফিরে ওই মাছ তুলেই বসলো। Bird, Atma in the seventh plane, and mind. Mast, backbone. It is very apt and befitting comparison. Vessel, human body. The vessel sailed its life in a man running in quest of God. Ganges, Shushma, or the course of life power, or Kundalini through the backbone. Mouth of the Ganges, Muladhar in the lower zone, and medulla oblongata with three currents of Ida, Pingala, and Sushumna, winding their course to the seventh plane. The trend is the trident of Shiva above the neck. See. হ্যাঁ, এটা বলেনি। বলছেন পাখি হচ্ছে আত্মার প্রতীক। হ্যাঁ, সপ্তম ভূমিতে মন গিয়ে যে অবস্থাটা হয় তার। মাস্ট বা মাস্তুল হচ্ছে শিরদাঁড়া। একদম ঠিক ঠিক প্রতীক ব্যবহার হয়েছে। ভেসেল বা জাহাজ হচ্ছে দেহ, মনুষ্য দেহ। জাহাজ ভাসলো, মানুষের দেহে ঈশ্বরের খোঁজ। একটা মানুষের মধ্যে তার প্রাণ ঈশ্বরের খোঁজে রওনা হলো, যাত্রা শুরু করলো। গঙ্গা হচ্ছে সুষুম্না, কোর্স অফ লাইফ পাওয়ার আর কুণ্ডলিনী থ্রু দ্য ব্যাকবোন। শিরদানার মধ্যে দিয়ে প্রাণ শক্তির জাগরণ, গতি, প্রাণ শক্তির ঊর্ধ্ব গতি, এই হচ্ছে গঙ্গা। গঙ্গার মুখ মানে মোহনা, যেখানে গঙ্গা সাগরে পড়বে। গঙ্গার মুখ, মূলাধার ইন দ্য লোয়ার জোন, একদম নিচে মূলাধার, গঙ্গার একটা মুখ যেখানে শুরু হয়েছে। আর একটা মুখ হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, মানে ঘাড় যেখানে মাথায় যুক্ত হয়েছে, ঠিক সেই মুখটা। সন্ধিনী, সন্ধিনী, থ্রি কারেন্টস, ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই তিনটে নারী যেখানে তাদের স্রোত এসে সপ্তম ভূমিতে মিলছে। এই তিনটে নারী শিবের ত্রিশূলকে বলা হয় ট্রাইডেন্ট অফ শিবা। তিনটে শিবের ত্রিশূলের তিনটে ধারা, তিনটে মুখ, ফলা। এই ফলা হচ্ছে ইরা, পিঙ্গলা, সুষুম্না। এটা অ্যাবাভ দ্য নেক, ঠিক গলায় নয়, কিন্তু পেছনে ঘাড়ের একটু ওপরে, যেখানে মাথাটা শুরু হচ্ছে ঠিক সেই জায়গায় সন্ধিনী বলে। এই হচ্ছে গঙ্গার মুখ। See, world in the outside and Brahma in the cerebrum. It was not noticed so long.
forgetful of oneself and God, became ever felt hankering after God. It flew out north, east, south, and west, seeking God in the outside land, the safety zone, the zone of no fear, Advaitam. Came back, means nowhere else in the outside God was found. Sat quietly, saw God, become God, attained the stage of Kutichak. হ্যাঁ, শুধু বড্ড শব্দ। হ্যাঁ, সাগর, সমুদ্র বলছেন বাইরের জগৎ, এও সমুদ্র, জনসমুদ্র, বাইরের জগৎ সমুদ্রের মতন বয়ে যাচ্ছে, আর সহস্রারের ব্রহ্ম সমুদ্র। বলছেন এতদিন ইট ওয়াজ নট নোটিস সো লং, নিজেকে এবং ঈশ্বরকে ভুলেছিল, জানতে পারেনি, লক্ষ্য রাখিনি, ভুলেছিল। তারপর যখন মনে পড়লো তখন কি হলো, ঈশ্বরের জন্য মন আকুল হলো, তখন সে চারিদিকে ঈশ্বরকে খুঁজছে, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, চারিদিকে খুঁজছে। কোথায়? বাইরে। ল্যান্ড হচ্ছে কি সেফটি জোন, স্থলভাগ, জোন অফ নো ফিয়ার, অদ্বৈতম। অদ্বৈত ভূমিতে কোনো ভয় নেই, নির্ভীক নির্ভয়। সে জল থেকে স্থল কেন খুঁজছে? যেখানে গেলে সে নির্ভয় হতে পারবে, ডুবে যাওয়ার ভয় নেই, ভয় নেই আর। সে খুঁজে পেল না বাইরে, খুঁজে পেল না অদ্বৈত ভূমি, অদ্বৈত ভূমি বাইরে নেই। সে ফিরে এলো, কোথাও ভগবানকে খুঁজে পাওয়া গেল না, বাইরে ফিরে এলো, এসে চুপ করে বসলো। কোথায়? সেই মাস্তুলের মাথায়। মাস্তুল কিন্তু আমাদের সিদ্ধারাজ, তার মাথায় মানে সপ্তম ভূমিতে। সে চুপ করে সে বসলো, বসে কি হলো? saw God, became God, attained the stage of Kutichak. ভগবানকে দেখলো, ভগবান হলো। দেখা মানে হওয়া, টু সি ইজ টু বিকাম। ভগবানত্ব এলো তার মধ্যে, এবং সে কুটিচক হয়ে গেল। কুটিচক আগের দিনে কথা হচ্ছিল, যে নিজের জায়গা থেকে এক চুল নড়ে না, সে কুটিচক হয়ে গেল। এবার বলছেন ইন ভেইন আ ম্যান অ্যাটেম্পটস টু ফাইন্ড আউট গড ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড। মানুষ বাইরের পৃথিবীতে ভগবানকে যে খোঁজে, সে একটি ব্যর্থ চেষ্টা মাত্র। তোমাকে ভগবান হতে হবে, তোমার মধ্যে ভগবানত্বের কন্ডিশন হবে, এবং যখন সেই অবস্থা হবে তখন তুমি নিশ্চুপ হয়ে যাবে এবং কুটিচক হয়ে যাবে। লাইনটা পড়া হয়নি, লাস্ট তিনটে লাইন। হ্যাঁ, পড়নি, পড়ে নাও। In vain, a man attempts to find out God in the outside world. You are to be transformed into God, and a man being transformed into God becomes quiet, and it is Kutichak. হ্যাঁ, তাহলে ওই যে বললেন বাইরের জগতে ভগবানকে পাওয়া যায় না, খুঁজলে পাওয়া যাবে না। একজন মানুষ সে নিজে ভগবানে পরিবর্তিত হয়, হয়ে চুপ হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়, নিজের মধ্যে নিজে ঢুকে যায়, তাকেই কুটিচক বলছে। 562. What one seeks is very near him, still he moves out hither and thither. The whole human race is running after God, though they are not aware of it. A man is born to become God, and it is an innate urge, but he can hardly understand it. His egoism or I-ness is the impediment to the evolution of the life power to get transformed into God. If this I-ness is effaced, then automatic transformation of life power takes place. It is his life power reaching the cerebrum, which is transformed into God and nothing else. If this transformation is to come, it comes from within and nowhere in the four quarters of the globe.
it is to be had. বলছেন যা বাইরে খুঁজছো সে তোমার ভেতরে, তবু তুমি এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছ। ঠাকুরের কথা, তুমি এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছ কিসের খোঁজে? যা খুঁজছো তা তোমার ভেতরে। জীবনকৃষ্ণ বলছেন সমস্ত জগৎ, মনুষ্য জাতি কিন্তু ভগবানের পেছনে ছুটছে, অথচ তারা ভগবান কি তা জানে না। একজন মানুষ জন্মায় ভগবান হতে, এটাই তার ভেতরের একমাত্র ক্ষুধা, একমাত্র চাওয়া, কিন্তু সে সেটা বুঝতেই পারে না। সে এদিকে যায় ওদিকে যায়, ছুটে বেড়ায়। আসলে তার ভেতরে যে আত্মজিজ্ঞাসা, সেটি হচ্ছে সে ভগবানকে চায়। কিভাবে? সে ভগবান হয়ে ভগবানকে পায়। তার যে আইনেস, তার যে অহং, এইটাই তার বাধা হয়ে দাঁড়ায়। কিসে? তার প্রাণ শক্তির বিবর্তনে যে ভগবানত্বে পৌঁছবে, সেই পথে বাধা তার অহং, এই দেহবোধ, আমি বোধটুকু, যে ক্ষুদ্র অহং বাধা হয়ে দাঁড়িয়ে আছে, যেটা সরে গেলে তার প্রাণ শক্তি অবাধে ভগবানত্বে পৌঁছে যায়। যদি এই অহং অটোমেটিক্যালি, স্বতঃস্ফূর্ত ভাবে পরিবর্তিত হয়ে যায়, তাহলেই লাইফ পাওয়ারের পরিবর্তন এসে যায়। যদি অহং সরে দাঁড়ায়, তাহলেই লাইফ, প্রাণ শক্তি পরিবর্তিত হয়ে ঊর্ধ্বগতি পায়। এটা তারই প্রাণ শক্তি যা সহস্রারে পৌঁছয় এবং ভগবানে পরিণত হয়, আর কিন্তু কিছু না। বাইরে থেকে কিছু আসে না, বাইরে থেকে কোনো বস্তুই আসে না। একটা মানুষের নিজের প্রাণ শক্তি জাগ্রত হয়, তার অহং সরে দাঁড়ায়, সেই প্রাণ শক্তি পরিবর্তিত হয়ে সহস্রারে গিয়ে তাকে ভগবানে পরিবর্তিত করে। যদি এই পরিবর্তন হয়, তাহলে এটা ভেতরে হবে, অন্তরে, মানুষটার মধ্যে। এই পৃথিবীর চারিদিকের কোন জায়গায় এই জিনিস হবে না, খুঁজে বেড়ালে হবে না। বাইরের জগতে হচ্ছে না কোথাও। টু বি হ্যাড, এটা করতেই হবে, এটা ভেতরে হবে, তবেই পাওয়া হবে, নচেত নয়। Saturday, April 5th, 1884. 563. No invitation is required for one. There is no outward agency to help you. Here, the principle chucked out by the Upanishad is fundamental. Whom Atma chooses, he gets it. Thakur, at the age of 11, while on his way to the village Anur, saw light within him. It was spontaneous. It establishes the saying of the Upanishad. To the above, I add my own personal experience. 1. I did never see the picture of Sri Ramakrishna, but I saw him, an unknown man at the age of 12 years and 4 months. 2. I did never hear the term Rajya, but I heard it in my brain at the age of 13 years and 8 months. 3. God can be visualized. I did never hear of God before, but God was shown to me at the age of 24 years, 8 months, and so on is my further experiences. 4. Furthermore, to conjoin
the universalism as outlined in the Vedas, followed by saying God within in the cerebrum. 5ই এপ্রিল শনিবার 1884। ঠাকুর বলছেন নেমন্তন্ন দরকার নেই, নেমন্তন্ন করতে হয় না। এর অর্থ কোনো আউটওয়ার্ড এজেন্সি তোমাকে সহায়তা করবে না, বাইরে থেকে ভগবানের কোনো এজেন্ট আসবে না, বাইরে কোনো মানুষ তোমার গুরু হবে না। এখানে উপনিষদের কথাটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে এটাই শাশ্বত সত্য। কি? আত্মা যাকে বরণ করেন, নির্বাচন করেন, তিনি পান, তারই হয়। ঠাকুরের 11 বছর বয়স, আনুর গাঁয়ে যাবার পথে তার জ্যোতি দর্শন হলো। এটা আপনা থেকে হয়েছে, তিনি জানতেন না এটা হবে বলে। 11 বছরের ছেলে কি জানবেন? ওইটা উপনিষদের ওই কথাটাকে প্রমাণ করলো, সত্যতা দিল যে আত্মা তাকে বরণ করেছেন, আত্মা তাকে নির্বাচন করেছেন, তাই তার জ্যোতি দর্শন হলো। এইবার জীবনকৃষ্ণ বলছেন, এর প্রেক্ষিতে আমি আমার নিজস্ব কিছু অনুভূতি বলি। 1 নম্বর, আমি আগে ঠাকুরের কোনো ছবি দেখিনি, কিন্তু 12 বছর 4 মাস বয়সে আমি তাকে দেখি। তখন কিন্তু তিনি একজন অজানা মানুষ। তাকে আমি স্বপ্নে যখন দেখেছি, তিনি একজন অজানা মানুষ, কারণ আমি তার ছবি আগে দেখিনি। আমি রাজযোগ কথাটা শুনিনি, রাজযোগ কি আমি জানি না, কিন্তু এই শব্দটা আমি আমার মাথার মধ্যে শুনেছি, ধ্বনিত হতে শুনেছি যখন আমার 13 বছর 8 মাস বয়স। 3, ঈশ্বরকে দর্শন করা যায়। আমি এই কথাটা আগে কখনো জানতাম না, শুনিনি, কিন্তু 24 বছর 8 মাস বয়সে আমাকে ভগবান দর্শন করানো হয়, এবং তারপর থেকে আমার আরো বহু অনুভূতি হয়েছে, সবগুলোই আমার ভেতরে হয়েছে। 4, বলছেন furthermore to conjoin the universalism as outlined in the Vedas, followed by seeing God within in the cerebrum. তাহলে এই ওপরের অনুভূতিগুলোর পর কি হয়েছে? বিশ্বব্যাপীতে বেদ ঠিক যা যা বলেছে যে সপ্তম ভূমিতে ভগবান দর্শনের পর যা হওয়া উচিত, যা হতে হয় বিশ্বব্যাপীতে, সেগুলোও হয়েছে। টু কনজয়েন মানে বেষ্টির সঙ্গে বিশ্বব্যাপিত্ব জুড়ে যাচ্ছে। এইখানে এসে এত দূর অনুভূতিগুলোর পর যা যা অনুভূতি, তা বিশ্বব্যাপিত্বের যা বেদে বলা হয়েছে তাও প্রতিষ্ঠা পেল। কখন? যখন সপ্তম ভূমিতে ভগবান দর্শন হলো, সহস্রারে ভগবান দর্শনের পর। September 23, 1884, 564. There is a kind of rocket that gives off sparks in one pattern and seems to go out, but after a moment it gives off new sparks, pattern after pattern, as if there is no end of it. But there is one kind of rocket which, when lighted, gives a dull sound, giving a few sparks and then goes out for good. Rocket, life power, sparks, realizations, pattern. আচ্ছা বলি এটা অনেকটা লেখা আছে। অনেকটা বলছেন এক রকমের তুবড়ি হয়, রকেট মানে তুবড়ি বলেছেন এখানে আসলে, যা একরকম ফুলকি কাটে, এক রকমের ফুল কাটে এবং তারপর নিভে যায়, কিন্তু আবার খানিকক্ষণ পরে আবার নতুন ফুলকি কাটে এবং নানা রকমের নানা রঙের ফুলকি চলতে থাকে, যেন এর কোনো শেষ নেই। এছাড়াও আরেক রকমের তুবড়ি আছে, যেটা যখন জ্বালানো হয় একটা মানে ডাল সাউন্ড দেয়,
বিচ্ছিরি শব্দ করে, খালি অল্প কিছু স্পার্ক করে এবং তারপর একদম নিভে যায়, আর জ্বলে না। প্রথম রকমের তুবড়িটা প্রথমে এক রকমের জ্বলে উঠলো, যেন মনে হয় এবার নিভে যাবে, কিন্তু না, খানিক পরে আরো নতুন নতুন ফুলকি ছাড়ে এবং নানা রকমের নানা রঙের ফুলকি ছাড়তেই থাকে, যেন এর কোনো শেষ নেই। কিন্তু আর এক রকমের তুবড়িও আছে, যেটা যখন জ্বালানো হয় জ্বলেই না, ধুম করে একটা বিচ্ছিরি শব্দ হলো, অল্প কিছু স্পার্ক দিল, তারপর একদম নিভে গেল, আর তা থেকে কিছু বেরোবে। এখানে রকেট বা তুবড়ি হচ্ছে কি প্রাণ শক্তি, স্পার্ক বা ফুলকি কাটা কি হচ্ছে অনুভূতি। হ্যাঁ, এইবার বলো। Pattern after pattern, various kinds, really they are innumerable, and they are also seen, no end. It is numberless. This is spoken of the Isharkoti. Dull sound, a few sparks. In a poor way, life power is awakened, and realizations are but small. It is spoken of the Jeev Koti. In individual realization, such distinction is made between Ishar Koti and Jeev Koti. But from the experience of thousands, men, women, and children, it transpires that there is no distinction between Ishar Koti and Jeev Koti in the universalism, because all of them see diamond within them, and thereby they declare they are all one. বলি, বলছেন প্যাটার্ন আফটার প্যাটার্ন, ফুলকির পর ফুলকি কাটা মানে নানা ধরনের অনুভূতি হয়ে চলেছে, অনন্ত অনুভূতি, আর দেখতে পাওয়া যাচ্ছে, নো এন্ড, মানে এর কোনো শেষ নেই, এত অনুভূতি। এইটাই ঈশ্বর কোটির সম্বন্ধে বলা হয়েছে। আর এই ডাল সাউন্ড, ফিউ স্পার্কস, না একটা ধুম করে একটু শব্দ হলো, অল্প কিছু ফুলকি কাটা, এটা কি বলছেন? পুওর ওয়ে লাইফ পাওয়ার ইজ অ্যাওয়েকেন। হালকা, খুব কম শক্তি নিয়ে প্রাণ শক্তি জেগেছে এবং অনুভূতিও সামান্য। According to the Vedas, and it is de facto that every man is Brahma, Tattvamasi. It is the very one and oneness of Swami Vivekananda. In other words, let you attain this Brahmahood, and the human race, seeing you within unhesitatingly, nay, willingly and joyfully, we will declare that in the spiritual world you are the whole human race. একদম দিবি না সকালবেলা। হ্যালো, হ্যাঁ, আমি কেসটা শুনিনি যথারীতি, আমার ফোন বন্ধ তো, তানিয়াকে ফোন করেছে। আচ্ছা, এটা আরেকবার বলে দিই এই জায়গাটা, যে জীব কোটি, এরা জীব কোটি যাদের সামান্যতম রিয়েলাইজেশন হচ্ছে, এই সামান্য অনুভূতি জীব কোটি, আর অনেক অনুভূতি ঈশ্বর কোটি। এইভাবে ঠাকুর একটা ভেদ করেছেন। কিন্তু হাজার হাজার মানুষের অনুভূতি, নর নারী শিশু সবাই মিলে তারা কি জানিয়েছে? বলছে কোনো ভেদ নেই, ঈশ্বর কোটি বা জীব কোটি বলে বিশ্বব্যাপীতে কোনো ভেদ নেই। জগৎ জুড়ে যা হচ্ছে তাতে ভেদ থাকতে পারে না, কেননা সবাই মানিককে ভেতরে দেখেছে এবং ডিক্লেয়ার করেছে যে আমরা এক, আমরা সকলে মানিককে দেখছি, আমি আর মানিক এক, এবং আমরা সকলে যখন দেখছি তখন আমরা সকলেই এক, মানিক আর আমাদের কোনো তফাৎ নেই। তাহলে এইটা বেদ মতে প্রতিটি মানুষই যে ব্রহ্ম তত্ত্বমসি, এটা প্রমাণ হচ্ছে। এইভাবে এক এবং একত্বের কথা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। এবং অন্য ভাষায় বলতে গেলে বলছেন, তুমি যদি ব্রহ্মত্ব পাও তাহলে জগতের মানুষ অবশ্যই তোমাকে তাদের ভেতরে দেখবে, নির্বাদ অবাধে দেখবে, না তারা দেখবে এবং আনন্দ পাবে, আর তোমাকে এসে বলবে
যে আত্মিক জগতে তুমি মানুষের সঙ্গে এক হয়ে গেছো, মনুষ্য জাতির সঙ্গে এক হয়েছে। ঠিক আছে, টুকুন এই অবধি থাক তাহলে। ভীষণ